সকালে সাধারণত ৫ বার অ্যালার্ম বন্ধ না করলে আমি যেন ঘুম থেকে উঠতেই পারি না। হাই, আমি প্রত্যুষা অ্যান্ড ওয়েলকাম টু আ ডে ইন মাই লাইফ। ভয়েস ওভার দিতে আমি খুব একটা ভালো পারি না। কারণ যেমন লজ্জা লাগে তেমনই নিজের অডিও রেকর্ড করার পর শুনলে মনে হয় যেন কান দিয়ে রক্ত পড়ছে। বাট দিস ইজ আ গুড ওয়ে টু কমিউনিকেট উইথ ইউ পিপল। তো সেদিন ছিল আমার মর্নিং ডিউটি, তাই সকালে উঠে একটু ফ্রেশ এয়ার নিয়ে সারাদিনের কি টু ডু লিস্ট আছে সেটা লিখে নিয়ে আমি বেরিয়ে গেছিলাম ডিউটি। ডিউটি থেকে ফিরে লাঞ্চ সেরে আমার চুলের একটা ট্রিটমেন্ট করতে যাওয়ার ছিল। সেখান থেকে স্ট্রেট চলে গেছিলাম এক্সপোতে। মা, দিদি, ভাই অবশ্য আগেই চলে গেছিল। আমি পর থেকে জয়েন করেছিলাম। ভাই বলল এখানে গান দিয়ে বেলুন ফাটাবে। আমারও বেশ ভালোই লাগে। কিন্তু দুঃখের বিষয় আমি একটাও ফাটাতে পারি না। ও প্রায় পর সবগুলো ফাটিয়ে যাচ্ছিল আর আমি ওকে গুঁতো মেরে বলছিলাম যে, "ভাই আমাকে একটু শিখিয়ে দে ট্যাকটিক্সটা কি?" তারপর আমি আর না পেরে ফেড আপ হয়ে গিয়ে আর যে কটা বাকি ছিল সেগুলো দিদিকে দিয়ে দিয়েছিলাম যে, "নে তুই ফাটা।" দিদিও আর না পেরে শেষমেশ ভাইকে দিয়ে দিল। ওই বাকি সবগুলো ফাটালো। তারপরে আমরা আবার ঘোরাঘুরি করলাম, কেনাকাটা করলাম, খাওয়া-দাওয়া করলাম। আসলে অনেক বছর পর আমরা এবার আবার একসাথে এক্সপো গেছিলাম। যে যার পছন্দের একটা করে আইটেম নিচ্ছিল আর সবাই মিলে সেই একটা প্লেট থেকেই টেস্ট করা হচ্ছিল আরকি। আইসক্রিম, লাস্সি, পাওভাজি, দই ফুচকা, ফুচকা। এখানে আবার ভাই ওর পছন্দের আরেকটা ফ্লেভারের আইসক্রিম নিয়েছে। সেখানেও আমরা অবশ্য ভাগ বসিয়েছিলাম। আর মেয়ে মানুষ তো সাজগোজের দোকান, জুয়েলারির দোকান দেখলে আটকে পড়বেই। তো প্রচুর কেনাকাটি করে রাত্রিবেলা আমরা বাড়ি আর ফিরেছিলাম। বাজার করেছি এই ব্যাগের জলে জলের বোতলে। তারপরে আর কি দিদি বাড়ি চলে গেল। মানে হচ্ছে যে আমরা লোকে রাতে বাজারে ডিনার যেতে হাতে সেরে খেলার মতন যেরকম ফ্রেশ হয়ে ব্যাস ঘুমিয়ে গেলাম। এই ছিল আজকে সারাটা দিন। বাই।